হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে ফুলেদের সাথে তো আমি সারাদিন থাকছি, কারণ এই নতুন নতুন ফুল রোজই প্রায় ফুটছে। এই দেখুন, আজকে এই গাছটায় প্রথম জবা ফুটল। জবাটা কি সুন্দর হয়েছে দেখতে পেলেন। এই যে এদিকে একটা গোলাপ দেখুন কি সুন্দর হয়ে খুলছে। আর এইগুলো তো আগেই ফুটেছে, অনেক দিনই রয়েছে। এই যে ছাদে থাকলে কিন্তু এতদিন ঝরে যেত, মানে প্রচণ্ড রোদে নষ্ট হয়ে যেত তাড়াতাড়ি। আর এখানে ডালিয়াটা ভীষণ ভালো সাইজ হচ্ছে, আর আরও বড় কিন্তু হবে, এখনও ফোটা শেষ হয়নি। আর এইদিকে গাদায় তো একেবারে ভর্তি হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এবারে কিন্তু আমার এই যে মায়া গাদাটা ইনকা গাদার থেকেও ভালো হয়েছে, কারণ ইনকা গাদাও এতগুলো করে ফোটে না, আর মায়া গাদা একেবারে ভর্তি করে আছে টবগুলো। আর এই যে সিনারিয়াটা নিয়ে এসেছিলাম, সিনারিয়াটাও খুব ভাল লাগছে। আর পপিটা দেখুন কি সুন্দর হয়েছে, 4টে একসাথে ফুটেছে। তো আরও এখানে মোট আমি দিয়েছিলাম 4টে গাছ। তো 4টে গাছেই যখন একসাথে কিছুটা ফুটবে তখন তো একদম দেখতে অপূর্ব লাগবে। আর এইদিকে আর একটা এই যে জবা ফুটেছে। আর এই গোলাপটা হচ্ছে সেন্টেড গোলাপ, এটাও খুব সুন্দর হয়েছে, কালারটা ভীষণ সুন্দর। আর এই দেখুন, এটা এখনও পুরোটা খোলেনি, এটা খুললে কিন্তু ওই জবাটাও খুব সুন্দর। আর এইদিকে অ্যান্টেনিয়ামগুলোও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে, টব ভর্তি হয়ে যাবে আর অল্প দিনের মধ্যেই। তো এই যে পাথরকুচি সম্পর্কে আমার এক বন্ধু বলছিলেন, আমার কিন্তু কেনা নয়, এটা কোথা থেকে এনেছি তাও মনে নেই। আর পাথরকুচি তো আপনারাও জানেন, পাতা লাগিয়ে রাখলেই কিন্তু হয়ে যায়, এই যে দেশি যেগুলো। আর এখন যেগুলো আমরা বাজারে পাথরকুচি দেখতে পাচ্ছি যে ক্যালাঞ্চো বলে বিক্রি হচ্ছে, ওটা একটা থোকা ফুল হয়, ওটাও খুব সুন্দর হয়। আর এইটা হচ্ছে আমাদের দেশি একেবারে পাতি, যেটা এটা যেখানে সেখানেই আপনারা পেয়ে যাবেন। কারো বাড়িতে দেখলে একটা ছোট্ট ডাল এনে বসিয়ে রাখবেন, তাতেই দেখবেন হয়ে গেছে। আর একবার হলে এটা তো মরেও না, জলও খুব কম দিতে হয়। তো এবারে একটু আমরা আজকে পেছন দিক থেকে হারভেস্ট করব। অনেক দিন কিন্তু পেছনের বাগান থেকে কিছু হারভেস্ট করা হয় না। তো পেছনের বাগানে কিছু সবজি রেডি হয়েছে, চলুন হারভেস্ট করব। আর আজকেও আপনাদের জন্য রয়েছে হারভেস্টিং ভিডিওই, কারণ সবজি এই যে আগের দিন যখন তুললাম প্রচুর হয়ে যাচ্ছিল বলে পুরোটা কিন্তু তুলিনি। তো একটুখানি ছিল, আবার তাই তাড়াতাড়ি আবার একটা হারভেস্টিং ভিডিও নিয়ে চলে এলাম। তো চলে এলাম পেছনের বাগানে। আর এখানে যে একটা গাঁদা গাছ লাগিয়ে রেখেছিলাম, এই দেখুন গাঁদা গাছটা ভালো হয়নি, কিন্তু ফুল হয়েছে প্রচুর পরিমাণে। তো আজকে আমি হারভেস্ট করব এখান থেকে পুঁই শাক। আর পুঁই শাকের চেহারা দেখুন, এই যে ওপর থেকে যে গাছটা উঠিয়ে আমি এখানে নিচে রেখে দিয়েছিলাম, মানে বসিয়ে দিয়েছিলাম, সেই গাছটার তো দারুণ চেহারা হয়েছে। এই গাছটা ছিল আমার ওই যে গ্রিন কালারের যে বেডটা, তার মধ্যে ছোট্ট ছোট্ট হয়েই ছিল দুটো গাছ। তো সেটা এনে বড় বড় গাছই একদিন এনে আমি নিচের বাগানেই যে বসিয়ে দিয়েছিলাম। তো ওপরের বাগানে কোনো দিনই পাতাটার ওই যে স্পটটা সেটা কিন্তু যায়নি, সেই প্রথম থেকে পাতাতে ছোট ছোট স্পট একটা যেটা হয় পুঁইশাকে, সেটা ছিল। আর এই দেখুন এখানে যে বসিয়েছিলাম তারপরে কিন্তু কখনোই আর স্পটটা আসেইনি, মানে এখানে খুব সতেজ সুন্দরভাবে গাছটা হচ্ছে। আর এই সময়ে পুঁইশাক এত সুন্দর মোটা মোটা ডগা এরকম কিন্তু সাধারণত পাওয়া যায় না। তো যাই হোক, আমার এই গাছটা কিন্তু একেবারে গরমের পুঁইয়ের মতো সুন্দর হয়ে গেছে। আর এই যে কিছুটা ফলও শুরু হয়ে গেছে। তো আজকে আমি যে কটা ডগা আছে সে কটাই কেটে নেব। এই দেখুন কি সুন্দর, যেমনি পাতাগুলো সতেজ আর একেবারে কচি কচি রয়েছে ডগাগুলো। আর একটা গাছও তুলে এনে রেখেছিলাম সাদা পুঁই, তো সেটা যাই হোক আর বসানো হয়নি, ওখানেই যে রেখে দিয়েছিলাম। তবে প্রচুর চারা পড়েছে, বীজ পড়েছে, ওখান থেকে চারা আশা করছি বর্ষাকালে হবে। আর এই দিকে দেখুন কি সুন্দর সুন্দর মূলো হয়েছে। এই মূলোগুলো যে এত সুন্দর হবে সেটা তো আমি ভাবতেই পারিনি, কারণ এই মূলোগুলো যখন আমি সব মূলো এখান থেকে তুলে কয়েকটা একেবারে কেমন গাছগুলো রেখে দিয়েছিলাম, মানে কোনো রকম সেই রোগা পাতলা কিছু গাছ, 5-6টা গাছ এখানে ছিল। তো তখন আমি তুললাম না, দেখলাম ওই জায়গাটা আমার কোনো কাজ নেই, তুললাম না, থাক যদি হয়। তো
তো সেই যদি হয় বলে রেখে দিয়ে যে এত দারুণ মূলো হবে সত্যিই সেটা ভাবতে পারিনি। এই দেখুন এদিকেও কি দারুণ হয়েছে, আর খুব মোটা মোটা সুন্দর মূলো রেডি হয়ে গেছে। আর এই যে অনেক সময় আমার বন্ধুদের জিজ্ঞাস্য থাকে যে কত দিনে এটা রেডি হলো বা কত দিনে মূলো রেডি হয়, সেই রকম দেখুন সবজি কখনো বলা যায় না। এই মূলোটা আমি অনেক আগে বসিয়েছি, সেই গরম থাকতে এত দিনে এই যে মূলো পেলাম। তবে শুরু হয়েছে পাওয়া কিন্তু অনেক আগে থেকেই। আর চলে এলাম নিচের হারভেস্টিংটুকু সেরে ছাদের বাগানে। আর এখানে দেখতে পাচ্ছেন এই গাছে এবারে দুটো মুসুম্বি অলরেডি দাঁড়িয়ে গেছে, আবার এই গাছটাতে প্রচুর ফুল এসেছে। তো আরও মুসুম্বিও এখান থেকে পাওয়া যেতে পারে। আর এইদিকে যে নিয়ে এলাম এই মূলোটার একটা জিনিস আপনাদের দেখাবো, দাঁড়ান ধুয়ে নিই। এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন মূলোটা বিনুনি পাকানো। কারণ এই যে কিভাবে হয়েছে কে জানে, এই দেখুন পুরো মনে হচ্ছে এই যে চুলটা পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে রাখলে যেরকম আমরা ছোটোবেলায় কিন্তু এই রকম বিনুনিও বাঁধা হতো, দুটো চুলকে গোল করে করে পাকিয়ে পাকিয়ে। একদম এটা দেখে সেইটাই মনে পড়ে গেল। এবারে আমার প্রত্যেকটা মূলোই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। যেটা ছাদের বাগানে হয়েছে সাদা মূলো, সেটাও আপনাদের দেখিয়েছি যখন হারভেস্ট করেছি, খুব সুন্দর সাইজ হয়েছে। আবার নিচে যেগুলো হয়েছে সেগুলোও কিন্তু খুব ভালো হয়েছে। তো এই যে মূলো গাজর আমরা খুব ভালোই পাবো তখনই যখন মাটিটা খুব ঝুরঝুরে করে সুন্দর করে রেডি করা হবে। মূলো একটু নরম মাটিতে খুব সুন্দরভাবে নামতে পারে, আর কোয়ালিটি খুব ভালো হয়। তো মূলো গাজর আর যে কোনো মাটির নিচে যেসব জিনিস আমাদের হয় সেগুলোর জন্যই কিন্তু মাটিটা একটু ঝুরঝুরে নরম করে তৈরি করলে খুব ভালো ফলন পাওয়া যায়। আর এদিকে যে আম পাতাগুলোতে বেশ একটু ধুলো পড়েছিল, তো ধুতেই দেখুন কীরকম সুন্দর কালার চলে এলো, আর দেখে একেবারে প্রাণ ভরিয়ে যাচ্ছে। আজকের পুঁই শাকগুলো সত্যিই ভীষণ সুন্দর। এত কচি কচি পুঁই শাক অনেক দিনই বাগান থেকে পাই না, কারণ এখন ফল হয়ে গেছে সব গাছগুলোতেই। তো ডগা কিন্তু এত কচি এই সময়ে থাকে না। যাই হোক আজকে পেয়ে গেলাম আমি অনেকটা বেশ পুঁইশাক, আর এতটা পুঁইশাক আমার লাগবে না, কাউকে না কাউকে তো আমি একটুখানি এখান থেকে দিতে পারবো। আর এই যে এলাম বরবটি গাছের কাছে, শিম গাছের কাছে এসে কিছু আমার একটুখানি চেঞ্জ মনে হলো। আর বেগুন গাছের দিকে তাকিয়েই দেখলাম বেগুনগুলো নেই। মানে এই যে আমার অনেক বন্ধুরাই অনেক সময় জিজ্ঞাসা করেন দিদি হনুমানে খায় না, এই দেখুন হনুমান কিন্তু এসেছিল আর খেয়ে গেছে। ওদিকে দেখলাম বেগুন, আর আমি তাড়াতাড়ি করে চলে এলাম আমার এই যে বীজটার কাছে। তো বীজটা কিন্তু খাইনি, মানে এমনভাবে আমি ওটাকে ফুল গাছের মধ্যে রেখে দিয়েছি যে দেখা যায়নি। আর এদিকে যে শিমের বীজগুলো রেখেছিলাম সেখান থেকেও বেশিরভাগটাই খেয়ে গেছে, আর কয়েকটা এই যে দয়া করে রেখে গেছে। তো হনুমানের উৎপাত তো ভীষণভাবেই আমাদের এখানেও আছে। একটা বছর তো ভীষণ উৎপাত করত, তো একটু এখন কমেছে। তবে এবারেও কিন্তু দুদিন আমার বাগানে এই যে অনেক সবজি হনুমানে খেয়ে গেল। তো এই যে অনেক সময়ই বলি যদি হনুমানে খেয়ে যায় তাড়াতাড়ি তুলে নিই। তো এই দেখুন একটু যদি রেখে দিই কখনো না কখনো হনুমান এসে কিন্তু ওই যে খেয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো বেশিরভাগ সবজি যেহেতু আমার তোলাই ছিল, এই যে সেদিনই আপনাদের সাথে হারভেস্টিং ভিডিওই শেয়ার করেছিলাম, খুব বেশি কিছু কিন্তু ছিল না, খুব বেশি কিছু খেতে পারিনি। শুধু বরবটি আর শিমটা দেখলাম একটাও রাখেনি, ছোট বড় সব খেয়ে গেছে আজকের হারভেস্টিংয়ে, তাই বরবটি শিম এগুলো কিন্তু পেলাম না। তাছাড়া আরও দু একটা জিনিস খাওয়ার চেষ্টা করেছে কিন্তু খেতে পারেনি, তো সেগুলো দেখাবো চলুন কী কী। আর এইদিকে তুলে নিচ্ছি কিছুটা হেলেঞ্চা, বেশ অনেক দিন ধরেই দেখছি খুব সুন্দর সুন্দর কিছু কচি কচি হেলেঞ্চার ডগা হয়েছে। তো এত সবজি তোলা হয় আর শাকের আইটেমটা তো সবসময় একটু বেশি থাকে বলে হেলেঞ্চা শাকটা তোলাই হচ্ছিল না। তো আজকে এই যে তুলে নিলাম। আর হেলেঞ্চা শাক কিন্তু এই সময়ে বাজারে আর মনে হয় না পাওয়া যায়। তো বাগানে আছে বলে দেখুন সেই যে গরম থেকে মানে বর্ষা থেকেই হেলেঞ্চা শাক শুরু হয়ে যায়। তো তখন থেকে এই পর্যন্ত আমি বাগান থেকে প্রচুর হেলেঞ্চা শাক পেলাম।
আর এইগুলো একেবারে শীতের সময় এই যে মরা মরা হয়ে থাকে, আবার যেই একটু গরম শুরু হয় সেই কিন্তু ভালো চেহারা হতে শুরু করে। আর একবার এই যে বসিয়ে দিয়েছি বাগানে, শুধু একটু জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছি। এটা কিন্তু বারবার বসানোরও আর ঝামেলা নেই। তো খুব সুন্দর এক মুঠো হেলেঞ্চা শাক আজকেও দেখুন আমি পেয়ে গেলাম। তো বাগানে আছে বলেই যে মাঝে মাঝেই খাওয়া হয়, কিনে কিন্তু হেলেঞ্চা শাক খুব একটা খাওয়া হয় না। আর ওই যে বলেছি অনেকবারই যে বাজারের হেলেঞ্চা খেতে গেলেই শুধু আমার মনে হয় এই যে ড্রেন থেকে মনে হয় নিয়ে এসছে। যদিও সেরকম হয় না। তো আমাদের এখানে নদী নালা তো সেরকমভাবে নেই, তো কোথার থেকে আনে জানি না, ওই গ্রাম দিকে হয়তো একটু ওই ডোবা টোবা থেকে নিয়ে আসে। তো বাগানে হলে সেটা একেবারে নিশ্চিন্তে খাওয়া যায়। আর এইদিকে আমার টমেটো গাছগুলো এতদিনে খুব ভালো হয়েছে। আর এই দেখুন টমেটো গাছটা দেখতে এসে এখানে দেখতে পাচ্ছি বেগুনটা বসে, দেখুন একটুকু কিন্তু খায়নি, নষ্টই করেছে। এই যে মোটামুটি 2-3 দিন পরে কিন্তু আবার বড় বড় দুটো বেগুন আমি পেতাম। তো যাই হোক, সেটা তো আর পাওয়া হলো না। আর এখানে ওই যে ওলকপিটা তোলার মতো হয়ে গেছে একেবারে। আজকে আসলে করব একটু ডাল, তো আমি ভেবেছিলাম একটু শিম, একটু ওলকপি, একটু মূলো এইসব দিয়েই ডাল করব। তো এই যে নতুন গাছটা, তো এই দেখুন এখানেও নতুন গাছে সবে একটা বেগুন ধরেছিল এই যে বালতিতে। কতদিন ভরেই যে আমরা গাছটাকে রেডি করি, তারপর যখন হনুমান এসে যে এরকম করে নষ্ট করে তখন সত্যিই বিরক্ত লাগে। আর ভাগ্য ভালো ব্রোকলিটা খাইনি, কারণ ব্রোকলিটা সবে দুটোই হয়েছে। আর এই দেখুন বাঁধাকপির পাতাগুলো খাওয়ার চেষ্টা করেছে, কিন্তু খেয়ে মনে হয় খুব একটা ভালো লাগেনি, তাই ওগুলো আর খাইনি। এই যে এখানেও 2-4টে পাতা ছিঁড়ে খাওয়া শুরু করেছিল, কিন্তু মাঝখানে যেটা বেঁধেছে ওটা আর নষ্ট করেনি। আর আজকে আমি একটা বাঁধাকপি তুলে নেব। আগের দিনও দুটো বাঁধাকপি তুলে নিয়েছিলাম, একটা আমি খেয়েছি আর একটা দিয়েছি। আর আজকে যেটা তুলছি এটাও একজনকে দেব। তো বাঁধাকপিগুলো আমি একটু বেশি করেই করি যাতে একটু দেওয়া যায়। আর এই যে এখন প্রত্যেকটা হারভেস্টিংয়ে একটা দুটো করে উঠবে, কারণ সব তো একসাথে আসবে না। এই যে এইটা যেমন আজকে রেডি হয়েছে, আবার দুটো রয়েছে, সেগুলোও কিন্তু কিছুদিনের মধ্যেই রেডি হয়ে যাবে। তো একটা একটা করে যখনই তুলব এক একজনকে আমি দিতে পারবো। আর বাগানের এইরকম টাটকা সবজি দিতেও কিন্তু খুব ভালো লাগে। আসলে কোনো সবজি খুব সাফিসিয়েন্ট করা সম্ভব হয় না, যেহেতু আমাদের জায়গা একেবারেই কম। তো সেই কারণে একটু সবই করা যায় না, ইচ্ছে থাকলেও আমরা কিন্তু অনেক সবজি একসাথে করতে পারি না। আর অনেকটা করতে পারলে তো ভালোই লাগে, কারণ তাহলে অনেককে দেওয়াও যায়। তো নিচের বাগানে অনেকটাই জায়গা আছে, কিন্তু নিচের বাগানে আবার ওই যে সবজি অত ভালো হয় না, তো নিচের বাগানটা সেভাবে ইউজ করা যায় না শীতের দিনে। তবে এই যে ছায়া জায়গাতে যদি আগে আগে বসানো হয়, মানে রোদ থাকতে থাকতে গাছগুলোকে একটু রেডি করে নেওয়া হয়, তাহলে আপনারাও দেখতে পেয়েছেন ফুলকপি কিন্তু খুব সুন্দর পেয়েছি আমি নিচের বাগানে এবার। আগামী বছর চেষ্টা করব ফুলকপিগুলো আরেকটু বেশি করে নিচের বাগানে করার। তো দেখা যাক কতটা কি করতে পারি। এমন হলো হয়তো আগামী বছর ফুলকপিটা আমার ভালোই হলো না। দেখেছি একটা সবজি এক বছর খুব ভালো হলে পরের বছর হয়তো সেই সবজিটা আবার একেবারেই হলো না, এরকম তো হতেই থাকে। তো হনুমানে খেয়ে গেলেও সবজি কিন্তু আমার ঝুড়ি একেবারে ভর্তি হয়ে গেছে। তো আমিও সেই সাথে চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।